আসসালামু আলাইকুম স্যার। স্যার আবু আশরাফ সিদ্দিকী স্যার বলছিলেন না? স্যার আমি রাজীব কো রাজু বলছিলাম স্যার। তুমি আসো না কেন? তুমি কি এটা কি পাইছো? স্যার আমি আপনাকে আগেও বলেছিলাম স্যার। তুমি খুব ফাউল একটা লোক। তোমার নোটিশ দিন তিনবার, তুমি বলছো যে আমি যা তদন্ত করবো। বলছো না? জি তুমি বলছো যে আমি যা তোমার বাড়িতে তদন্ত করবো। স্যার, আমি এটা বলি নাই, বলছি যে স্যারেরা তো আগে তদন্ত করে গেছে, যেহেতু আমি স্যার আসতে পারতেছি না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না স্যার। এটা তো তুমি কিসের অসুস্থ? তুমি তো কোর্টে আসলে সেই জন্য। স্যার সেদিনও কোর্টে শুনেন স্যার, শুনেন স্যার, আমি আমার স্যার, হ্যাঁ বলেন স্যার। আমার বোকা বোকা মনে করো নাকি? না স্যার, বোকা মনে রেকর্ড করো, তুমি রেকর্ড করো না? স্যার রেকর্ড করো। তুমি কি পুলিশের মাথাকে কিনে নিছো না তুমি? না স্যার, আমি পুলিশের মাথা কিনে নেবো কেন স্যার? সাইবার পাঁচবার নোটিশ দিছি, তোমার গায়ে লাগে না? না স্যার, 4বার 5বার নোটিশ দিয়েছেন স্যার। আমি এর আগে তোমার আগে ভালো করে বুঝালাম না যে ভাই তুমি আসো, একটা দিন আসো, দিস ইজ দ্য লাস্ট। স্যার দেখেন, আমি বলি স্যার, আপনারা তো স্যার বলেন আন্টি না আসুক, আন্টি না আসুক। স্যার, আপনি বলছেন যে ওনাদেরকে নিয়ে আসতে হবে স্যার, এটা বলছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, দেখেন তোমার বললাম না যে তোমার মা না আসুক, তুমি আসো। না স্যার, এইটা বলেন নাই যে বলছেন যে ওনাদেরকে কষ্ট করে নিয়ে আসার জন্য স্যার। বললাম যে তুমি না আসো, তোমার মা না আসুক, তুমি আসো। আরো আরেকজন আছে যে তুমি আসো, পুরুষ মানুষ। স্যার শুনেন, পুরুষ মানুষ স্যার, ঠিক আছে তুমি আসবে কি আসবে না সেটা বলো। স্যার, আমি আসতে পারতেছি না। যদি কোনো ওয়ে থাকে তদন্ত করার জন্য স্যার, যদি কোনো ওয়ে থাকে, যদি অনলাইনে বা কোনোভাবে কোনো ওয়ে থাকে, তাহলে তদন্ত করার চেষ্টা করুন স্যার। কেন তুমি তুমি আসতে পারো না? তোমার সমস্যাটা কোথায় বলো? স্যার আমি বলি স্যার, আমার প্রথম হচ্ছে স্যার, আমি নিরাপত্তা পাচ্ছি না। শুনুন, জি স্যার। কি নিরাপত্তা পাচ্ছ না? স্যার তুমি কি নিরাপত্তা পাচ্ছ না? স্যার শুনেন স্যার, আমি আপনাকে বিশ্বাস করাতে পারতেছি না। আমার যে শারীরিক যে অবস্থা করেছে, এটা তো আপনারা অবগত আছেন আমি দেখি না শারীরিক কি অবস্থা করছে তোমার। স্যার। আমার পায়ে সুস্থ, পুরাদমে স্যার। স্যার আমার মেডিকেল সার্টিফিকেটগুলো যদি আপনারা দেখতেন, যে মেডিকেল সার্টিফিকেটগুলো বলে। জি তুমি তো পুরোদমে সুস্থ স্যার, যদি সুস্থ, আমি পুরাদমে সুস্থ স্যার। পুরোদমে সুস্থ এখন। তুমি এর আগে বললে যে তোমার ছেলে সমস্যা। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি না স্যার, আমি বলি স্যার, শুনেন আমি বলি তুমি আসতে পারবা কি পারবে না সেটা বলো। স্যার। আমি আসতে পারতেছি না, যদি কোনো ওয়ে থাকে স্যার। আসতে পারবে, তো কোনো ওয়ে নাই। তোমার এখানে এসে বিয়ে করতে হবে। আমি যেতে পারবো না। আমি কেন যাবো? স্যার যদি অনলাইনে যদি নেওয়া যায়, তাহলে স্যার আমি বলি আপনাকে স্যার, যদি এতবার স্যার 2 বছর যাবত তদন্তের মধ্যে যদি সাক্ষীগুলা কি স্যার, একটা জিনিস কি স্যার, মানে আমি বলতে চাচ্ছি, একটা মানুষের কাজ ফেলে কি আমার জন্য 2 বছর যাবে? আমি ভাই এটা বুঝি না। এটা হলো স্যাররা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, ডিসিপ্লিন দিবে। স্যার আপনি তো স্যার বলেছিলেন যে এটা লাস্ট, মনে হয় এটা লাস্ট, আর আসতে হবে না। আমি তোমার সেটাই বলতে চাই, লাস্ট। না স্যার, তখন বলেছিলেন যে আপনি যখন তদন্ত করেছিলেন, যখন পুলিশে ডিএমপি হেড করেছিলেন স্যার। তোমারে তো ডাকছি একবার মাত্র। জি স্যার, অনলি একবার ডাকছি। আমি দ্বিতীয়বার। এটা দ্বিতীয়বার স্যার, আপনি শুধু দ্বিতীয়বার স্যার, আরও পুলিশ হেডকোয়ার্টার, ডিএমপি হেডকোয়ার্টার স্যার। কি করবো সেটা? আমি তো জায়গায় থেকে অভিযোগ করতে স্যার আমি তো স্যার, স্যার আমি তো স্যার আমি তো ওনার তুমি করতে হলো 5 জায়গায়। না স্যার, অভিযোগ করেছি 4 জায়গায়, বলতে ওনাদের যেই স্যার। স্যার একটু দয়া করে আমার কথাটা শোনার চেষ্টা করুন স্যার। আমি অভিযোগ করেছি 3 জনের বিরুদ্ধে স্যার, 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি স্যার, 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি, 3 জনের বিচার হয়েছে, আপনারা বলছেন স্যার। টাকা দিয়ে দেবো 5,000। যা তুই আয়, স্যার স্যার 5,000 টাকা দেওয়ার কথা তো স্যার বলতেছি না স্যার। তুই আয়, তুই আয়, তো টাকা দিয়ে দেবো না। আমার পকেট থেকে আমার বেতনের টাকা থেকে টাকা দিয়ে দেবো। স্যার তুই আয়, কথা আছে। স্যার সেটা বলতেছি না স্যার, একটু বোঝার চেষ্টা করেন। আমি বলতেছি যে এটা স্যার, একটা মানুষ কি স্যার আমার জন্য কি বারবার গিয়ে সাক্ষী দিবে 2 বছর যাবো স্যার? আমারে বলে লাভ কিন্তু তাহলে স্যার আমরা কি করবো স্যার? বিচার চাওয়াটা কি স্যার আমাদের অপরাধ? আর স্যার আমি তো ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই স্যার, যেটা আপনারা নোটিশ করতেছেন স্যার, ওসির বিরুদ্ধে তো কোনো অভিযোগ করে নাই স্যার। আরে সেটা তো অভিযোগ করা নাই, সেটা এসে বলে তোমাকে একটু জেরা করবে, আর কিছুই দেবে ভাই। স্যার ওদের যে স্যার, আমি বলি না স্যার, আমি বলি স্যার, ওদের বিরুদ্ধে যদি অভিযোগ তদন্ত হয়ে ওদের, আপনারাই বলছেন যে ওদেরকে গুরুদণ্ড দেওয়া হয়েছে স্যার, যদি গুরুদণ্ড দেওয়া হয়েছে স্যার, আমি রায়ের কপি পাবো না তো এই ডিপার্টমেন্টাল মামলার স্যার, আমি যে আমার এই শারীরিক অবস্থা নিয়ে 2 বছর যাবত। এগুলো আমি তদন্ত করে নাই, আমি করতে অফিসের ইনচার্জটা। তুমি বলছো তো ওসি জানে না, বা ওসি আমাকে ওসিকে দেখিও না, জি স্যার, জি স্যার, তুমি যে কথা বলছো, জি স্যার, এখন এইটাই ভাই, এটা এসে জি স্যার, এসে তোমার আমি তদন্তটা প্রলম্বিত হয়ে যাচ্ছে। তুমি এসে আসবা, 1/2 ঘন্টার কাজ। তোমার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, তোমার দুপুরে খাওয়াই হবে, স্যার ঠিক আছে? তোমার যাতায়াত ভাড়া আমি দিয়ে দেবো।
যাও। না স্যার সেটা বলি নাই স্যার, আপনি যেটা, তোমার যাতায়াত ভাড়া আমি দিয়ে দেবো। না স্যার সেটা ঠিক আছে স্যার, আমি বলি আপনাকে স্যার, যেমন আমাকে আমার যেই মানে আমার আর ফোন দিতে এত সময় নেই ভাই। তোমার তোমার বাচ্চা সুস্থ আছে তো? স্যার সুস্থ না, এখনো অসুস্থ স্যার। একটা দিন তোমার কুমিল্লা থেকে আসতে এত সময়, কুমিল্লা থেকে আসতে লাগে 2 ঘন্টা। স্যার আমাদের কুমিল্লা থেকে স্যার আমি বলি স্যার, ওই পুলিশ হেডকোয়ার্টার থেকে মামুনুর রশিদ মন্ডল স্যার এসে গেছিলেন। উনি মানে সকালবেলা নাকি 5টা বাজে নাকি রওনা দিয়েছেন, উনি এখানে 2টা বাজে এসে পৌঁছাইছিলেন। আমি আমি তোমাকে বলি, জি স্যার। মামুনুর রশিদ স্যারের কাজই হলো এইগুলো তদন্ত করা। আর জি আমাদের কাজ হলো আমাদের আদার অন্যান্য অনেক কাজ করতে হয়। জি স্যার। ঠিক আছে, জি স্যার। পাশাপাশি যদি এটা করি, ঠিক আছে স্যার আচ্ছা একটা কাজ করা যায় না যে স্যার, ওদের যে তদন্ত হয়েছে ওই তদন্ত রিপোর্টগুলো টেনে দিয়ে দেওয়া যায় না স্যার? না, ওদের দেওয়া যায় না রে ভাই, ওদের দেওয়া যায় না দেখেই তো তোমার ডাক, তোমাকে আমি এতদিন ডাকছি। না স্যার আমি স্যার আমি আমার কিসের টাকা পড়ছে যে তোমারে আমি ডেকে জামাইয়া তোরকে নিয়ে আসবো? না না স্যার স্যার জামাই তোমার যদি না আসার ইচ্ছা থাকে তুমি লিখে দাও যে আমি যাইতে পারবো না, আমি যে আগের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আমার এটা লিখে দাও। আচ্ছা স্যার তাহলে কিভাবে দিতে হবে স্যার এটা বলেন স্যার আমাকে। না না স্যার তাহলে কিভাবে ওই লেখাটা দিতে হবে স্যার, এটা কিভাবে লেখা দিতে হবে আমি কিভাবে দিতে পারি এটা বলেন। নোটিশ দিলাম 4 থেকে 5 বার। স্যার যেটা বললেন এখন যে আমার আগের জবানবন্দি এটা কিভাবে লিখে দিতে হবে, কি পোস্ট অফিসে দিব না কুরিয়ার সার্ভিসে দিব আপনার অ্যাড্রেসে, এটা বলেন আমি লিখে দিয়ে দিচ্ছি স্যার, সই করে আমি দিয়ে দিচ্ছি। তোরে ন্যাংরা করা উচিত, আমার বেটা তোরে ন্যাংরা করা উচিত স্যার আমাদের তো ল্যাংরাই করে দিয়েছেন স্যার, আর কি আমার বেটা শালা, তোরে ন্যাংরা করা উচিত। আমার তো স্যার ল্যাংরাই করে দিয়েছেন। তোরে 5000 টাকা দেব না স্যার টাকার বিষয় তো স্যার এখানে আমি স্যার টাকার বিষয় বলতেছি না স্যার। তোর দেই না কতদিন, তোর সাথে তো ছোট ভাই ছোট কালা। না না স্যার এইভাবে আপনি তো এইভাবে স্যার আমাকে গালিগালাজ করতে পারেন না স্যার। ছোট ভাই না তোর, এই জন্য না স্যার শালার বেটা স্যার এই ধরনের ভাষা, মানে এই ধরনের ভাষা তো স্যার বলতে পারেন না আপনি। তোরে দুলা ভাই বলি। না না স্যার আমি এটা তো স্যার বলি নাই স্যার, না স্যার এইটা তো আমি বলি না স্যার। দুলা ভাই আমার। না না স্যার আমি কিভাবে স্যার ওই লিখাটা যে বলছেন কিভাবে আমি পাঠাতে পারি সেটা বলেন আমাকে। আর তুমি যদি না আসো, ঠিক আছে জি স্যার। না আসো তাহলে তুমি দেখে দাও যে স্যার আমার অসুস্থতার কারণে আসতে পারবে। আচ্ছা স্যার কোথায় স্যার এটা কি স্যার এটা কি স্যার এটা কি পোস্ট অফিসে পাঠিয়ে দিব, লিখে কি পোস্ট অফিসে পাঠালে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। ঠিক আছে, আর তুমি যেটা বলছো যে তোমার বাড়িতে তদন্ত করতে হবে না না স্যার এটা বলি নাই স্যার, আমি বলছি যদি কোনো ওয়ে থাকে স্যার সেটা বলছি আমি। না না স্যার না স্যার যদি কোনো ওয়ে থাকে স্যার এটা বলছি স্যার, যদি কোনো মানে আপনাদের সিস্টেমে যদি থাকে যে বাড়িতে এসে তদন্ত করে যাওয়ার এই বিষয়টা স্যার, সেজন্য আমি বলছি স্যার, এইভাবে বলছি আমি, কিন্তু স্যার এইভাবে বলিনি। বাড়ি দেওয়ার তো সিস্টেম নাই, তুমি তো হলো আমার দুলা ভাই। না না স্যার আমি এটা বলবো কেন স্যার, আমি স্যার না না স্যার আমি স্যার সেটা কিন্তু স্যার আমি বলি নাই। তোমার বাইরে ভাই একটা তোমার সাথে দেখা হলো, কথা হলো, চা খাওয়াইলাম, তোমার নাস্তা করাইলাম, একটা মানুষের একটা ইয়ে আছে তার সাথে দেখা করি, কথা বলে অনেকদিন কথা হয় না। না না স্যার সালাম কালামের ব্যাপার আছে। না না স্যার স্যার আমি বলি স্যার, না না স্যার আমি বলি না স্যার, না না স্যার শুনেন স্যার আপনি যেটা ভাবতেছেন স্যার সেটা না স্যার, আমি কিন্তু একটা অভিযোগ করেছি স্যার, আমাকে দেখেন আমি যখন ডিবিতে তদন্ত করার পরে স্যার আমাকে এক পর্যায়ে হুমকি দেওয়া হয়েছে, আমি পানিতে বাস কেন কি কুমিরের সাথে যুদ্ধ করছি স্যার। এসআই জলিল মিজান স্যার আমি স্যার এটার প্রমাণ রেখেছি তো স্যার, এটা প্রমাণ আমি রেখেছি স্যার। সব প্রমাণই রাখো, এই যে তুমি তো আমার কথা রেখো স্যার। না না স্যার আমি আপনার কথা রেকর্ড করবো কেন স্যার, আমি নর্মাল ফোন দিয়েছি স্যার। বলো না, তুমি আমার কথা রেকর্ড করে সুন্দর করে স্যার আমার এই কথা বলছো। না স্যার না না স্যার সেটা বলি নাই আমি স্যার। বোঝো নাই তোমার কাজই তো হয়। শোনো ভাই, তোমার একটা কথা বলি, ভগবান তো একজন আছে, জি স্যার। তোমার কাছে যদি ভগবান তোমার উপরে যদি অন্যায় হয়ে থাকে, জি স্যার, যারা অন্যায় করছে, জি স্যার, ভগবান তাদের পানিশমেন্ট দিবে। জি স্যার, জি স্যার। আর তুমি যদি জি স্যার, মানে উল্টা বাইরে যাও, জি স্যার, এমন জায়গা থেকে তুমি গুটা খাবা, তখন উঠতে পারবা না, কারণ অভিযোগ করার জায়গা নাই কোথাও নেই। সেটা বলতেছি, মানে আমি কথা বলতেছি সবাইকে একটা লিমিটের মধ্যে চলতে, কারণ অতি বড় হয় না, সাগর মাথা অতি ছোট, মানে অতি বড় হয় না,
ঘরে ভাঙে মাত্র প্রতিশত হয়ে না ছাগলে মুড়ি খাবে পাতা। জি স্যার। এটা লিমিটের মধ্যে চলতে হয়। তোমারে আমি ওই এর আগের বারও ফোন দিলাম, তুমি বলো যে 1 টাকা থাকলে এবার হেঁটে আমার বাড়ি না স্যার, আমি এইভাবে স্যার বলে নেই স্যার, এইভাবে আমি বলে নেই স্যার। এইভাবে, এবং তুমি নোটিশও গ্রহণ করো না, তোমার ওয়াইফও গ্রহণ করে না না। স্যার, সে কি আমার বাড়িতে আসছিল স্যার? সে কি আমার বাড়িতে আসছিল স্যার? হ্যাঁ, বা তোমার বাড়িতে গেছে, তোমার কথা বলো, তোমার ওয়াইফও নেই। স্যার সে তো আমার বাড়িতে আসে নাই স্যার, সে তো আমাদের বাড়িতে আসে নাই, আমি স্যার যোগাযোগ করে নেই। সে তো আমার বাড়িতে আসে নাই, তার আগের যে নোটিশটা স্যার রিসিভ করছি, একটা নোটিশ আমি গিয়েছিলাম। জি স্যার। শোনো শোনো শোনো, তোমার 3বার 4বার নোটিশ করা হয়েছে, সব স্যার 3 থেকে 4বার নোটিশ। স্যার আমার বাড়িতে যদি আসতো স্যার, শুনে আমার বাড়িতে একজন না একজন তো স্যার থাকতো। শোনো, তুমি ছিল না, তোমার ওয়াইফ ছিল, তোমার ওয়াইফ রাখে না। স্যার রাখে নাই স্যার, রাখে নাই স্যার, শুনে স্যার আমার আশেপাশে বাড়ি। জি স্যার। না, তোমার ওয়ারেন্ট, ওয়ারেন্ট না না স্যার, দিতে ভাই, তোমার পোষাইলে আসবে, না পোষাইলে না আসবে। তো স্যার সেটাই তো বলতেছি স্যার, আপনি আমাকে গালিগালাজ করতেছেন। তুমি ইয়া করো, তুমি বারবার আমার ফোন দিয়ে বিরক্ত করো। তো স্যার কোথায় বারবার ফোন দিলাম স্যার? সেদিন ফোন দিলাম স্যার, আজকে ফোন দিলাম, আমাকে বারবার ওখান থেকে বলতেছে স্যার। ভাই শোনো, তুমি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু ঠিক আছে, আমি এডিসি। জি স্যার। এডিসি বিশেষ ক্যাডার আইজিপি মহোদয়, আইজিপি স্যার, আমাদের মাননীয় কমিশনার স্যার। জি স্যার। বিশেষ ক্যাডার আর নন বিশেষ একসাথে মিলে হয় না। জি স্যার। তুমি বাড়াবাড়ি করো না, ঠিক আছে? জি স্যার। তুমি বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তুমি বাড়াবাড়ি করো না, তুমি আমার সাথে লাগতে এসো না। না স্যার, আমি স্যার এটা স্যার আমি কৃতজ্ঞ স্যার, আমি বলবো না স্যার। শোনো, আমি তোমার কি গালাগালি করছি, তোমার সব আমিও রেকর্ড করবো সম্পূর্ণ। তুমি বলবো যে আমি অভিযোগ করবো, ঠিক আছে? তুমি অভিযোগ করবো আমার স্যার আমি এটা বলবো কেন স্যার? এটা বলবো কেন স্যার? করে দেখো না কেন, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি তোমাকে বলছি, যদি তুমি না আসতে পারো 3-4বার নোটিশ দিচ্ছি, তুমি আগে বাজে কথা বলবে না। 4বার নোটিশ দিচ্ছি, তুমি লিখিত দেবা যে তুমি তা পারো, সেভাবে তুমি একটা লিখিত দিয়ে দেবে। আর একজনের সাথে বুঝে, তোমার যে সাংবাদিক ভাইরা আছে আর কারা আছে, তাদের সাথে বুঝে লিখিত দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। কথা বলছো, তোমারে আমি বারবার তোমাকে বললাম যে আমি তোমার এক্সপেন্স সহ দেওয়ার কথা। না স্যার, স্যার ঠিক আছে স্যার, না না স্যার ঠিক আছে স্যার, আমি বললাম যে তোমার আম্মা অসুস্থ, তোমার আম্মাকে রেখে ওই দাদাকে নিয়ে আসো, ঠিক আছে? স্যার ঠিক আছে ওই দাদাকে নিয়ে আসো। আর আমার হলো স্যার, আমি লিখিত পাঠিয়ে দিচ্ছি স্যার, আমি লিখিত কালকে পাঠিয়ে দিব স্যার, আমি লিখিত পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমাদের সম্পর্কে আজে বাজে কমেন্ট করো না না স্যার, আমি স্যার আজে বাজে কমেন্ট না স্যার, সে তো স্যার আমাদের বাড়িতে আসে নাই স্যার, আমি আশেপাশে যদি আপনি 100% আছে। আমি 2-3 জন দারোগা, তিনজন দারোগা তোমার নামে ব্যাড কমেন্ট করছি। আমার নামে বলছে স্যার নোটিশ রাখে না। স্যার। আচ্ছা স্যার, যদি আমার আশেপাশে স্যার, যদি আমার আশেপাশে বাড়ি যে, আমি তো শুধু আমার বাড়িটা তো সামনে না স্যার, আরও আশেপাশে বাড়িওয়ালারা আছে, তারা তো জানতে পারতো, তাই না, যে একটা মানুষ আসলে। আমি তোমাকে রাজি, শোনো। জি স্যার। সবাই কিন্তু দারোগা না। জি স্যার। জি স্যার। ঠিক আছে, দারোগা 3 জন, তোমার সাথে আমার কোনো লেনা দেনা নাই, তদন্ত ছাড়া, ঠিক আছে? জি স্যার। সব জায়গায় কিন্তু তুমি পারবে না, জি স্যার। ঠিক আছে? সব জায়গায় তুমি সবার নাম ইয়ে করবে, এই যে তোমার যে একটা ব্যাক ট্রান্সফার করে, এইটার মাধ্যমে কিন্তু তোমার বিপদ হবে। কারণ হলো সব জায়গায় করা যাবে না। আমি তোমার সাথে যে কথাগুলো বললাম, জি স্যার। এই যে 3বার তোমাকে 4বার নোটিশ দিতে, জি স্যার। এটা তো ভাই তুমি বলছো যে তার টাকা থাকলে সে আছে আমার। না স্যার, এটা এইভাবে স্যার বলে নেই, ওনাকে প্রমাণ করতে বলেন স্যার। বলছে যে না না, আমি স্যার এইভাবে বলি নাই, আমি কি স্যার আমি বলি স্যার, আমি শুনে আমি, হ্যাঁ স্যার। জি স্যার। আগের বারও তোমার ফোন করে বললাম, তোমার মেয়ে অসুস্থ না ছেলে অসুস্থ, জি স্যার। তো সুস্থ হয়ে একটু সুস্থ হোক না, তোমার এখন আসার দরকার না, তুমি কয়েকদিন পরে আসো। স্যার আমি কথা বললাম না? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছেন স্যার, স্যার আমাকে একটু বলার সুযোগ দেন স্যার। এবং বলছি যে স্যার আমাকে একটু বলার সুযোগ দেন স্যার। আমি কিন্তু ওনাকে এই কথাটা বলি নাই যে ওনার ঠেকা হলে উনি আসতে হবে স্যার। আমি বলছি যে স্যার, যদি কোনো ওয়ে থাকে। পোস্ট অফিসে জি। তুমি করো, পোস্ট অফিসে তুমি ওইভাবে লিখে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। আর তোমার আমি ফিগারটা তুলতেছি যে তুমি কয় বছর টাকা ঢুকছো, আমি তোমার ফিগারটা নিতেছি, তুমি কয়দিন টাকা আইছে এর মধ্যে। জি স্যার। তোমার ফিগার আমি নিতেছি। জি স্যার। তুমি মিথ্যা বলো না সত্য বলো, তুমি এগুলো ঢাকায় আসো না। না স্যার, ঢাকায় আসি না স্যার, সেটা তো বলি নাই স্যার, সেটা বলি নাই স্যার। স্যার আমি তো স্যার আমি স্যার নিরাপত্তা পাচ্ছি না, যে জায়গায় স্যার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি আপনাকে স্যার বুঝাইতে পারতেছি না স্যার। তোমার নিরাপত্তা আমি দেবো, তুমি তোমার নিরাপত্তা
না স্যার, আপনি যেটা বলতেছেন যে আমি ওইটা বলছি যে ঠেকা হইলে আছে স্যার, এটা বলি নাই আমি বলছি যদি কোনো ওয়ে থাকে বলেন স্যারকে যে এসে তদন্ত করে গেলে সবচেয়ে আমি কৃতজ্ঞ থাকবো। নিরাপত্তা আমি দেবো, তোমার নিরাপত্তা আমি দেবো। তুমি আসো, তোমার যদি কিছু হয়, তোমার যদি তারা যদি কিছু করে, স্যার আমি লিখিত পাঠিয়ে দিচ্ছি স্যার, লিখিত পাঠিয়ে দিচ্ছি স্যার, আমি লিখিত পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে। স্যার ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।